দর্শক, এনটিভি অনলাইনে স্বাগতম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আগামী 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন। আর এই বাজেট নিয়ে এনটিভি অনলাইনে বিশেষ অনুষ্ঠান বাজেট প্রত্যাশা। এই বাজেট প্রত্যাশায় সাধারণ মানুষের তাদের বাজেট নিয়ে যে ভাবনা প্রত্যাশা এটা তুলে ধরার চেষ্টা করব। আপনারা এনটিভি অনলাইনের সঙ্গে থাকুন। আগামীর বাজেট নিয়ে আমার একটাই প্রত্যাশা যে বিভিন্ন মানুষ তো বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন রকমের কথা বলছে। আমার একটাই অবর্তনকালীন সরকারের কাছে একটা আবেদন থাকবে যে আমরা যেই মেডিসিনের উপরে যেই চড়া দাম, আমরা ঔষধ কিনতে গেলে যেই রকমের আমাদের নিম্ন বা মাঝামাঝি পরিবারের যেই রকমের প্রবলেমগুলো হয়, আশা করি এই ঔষধ আমরা বাজারে কিনতে আসলে দোকানে আসার পরে যখন আমরা একটা বাজেট দেখি, যেরকম একটা দাম দেখি, তারপরে আমাদের প্রেসক্রিপশন নিয়ে বাসায় চলে যাইতে হয়। যেহেতু আমরা অনেক নিম্ন পরিবার, আমাদের জন্য অনেক কষ্ট হয়। যেহেতু আমার অভ্যর্থনকালীন সরকারের কাছে একটাই আবেদন থাকবে সামনের বাজেটে যে এই ঔষধ আমদানি বা এই যে মেডিসিন আমদানি করার জন্য যেই রকমের বাজেট দরকার আর একটু যদি বাড়াইয়া দেওয়া হয় তাইলে আমাদের জন্য ঔষধ মেডিসিন কেনাটা অনেক সহজ হবে। আমাদের দেশে পণ্যের দাম মনে করেন আপনি যেগুলো মিডিয়া আছে আমরা পাইতেছি, আলুর দাম কম আছে, পেঁয়াজের দাম কম আছে, রসুন কম আছে। আমাদের চালের দাম বেশি, তেলের দাম বেশি। আমাদের না কমালে আমরা কেমনে চলবো? নিরীহ যারা পাবলিক আছে তারা কেমনে কিনবে? বেশি দাম হলে আমাদের সমস্যা হয়ে দাঁড়াবে। গ্যাসের দাম বেশি, গ্যাসের দাম একটা গ্যাস আমরা 1550 টাকা দিয়ে কিনি, আমাদের একটা গ্যাস কিন্তু 800-900 টাকা দিয়ে, সেখানে 1550 টাকা আমাদের কেমনে চলবো? পাবলিক কেমনে চালাবে? নিরীহ পাবলিক তারা কিনতে পারবে? কি সম্ভব? যারা টাকা আছে, যারা চুরি করে, এগুলো তো তারা কিনতে পারবে, আমাদের পক্ষে সম্ভব হবে না। আমাদেরকে কমাই দিতে হবে। আমরা সাধারণ মানুষের আমাদের দাবি, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলি আছে আমাদের সব দাম কমাই দিতে হবে, ভবিষ্যতে আমাদের কোনো সমস্যা না হয়ে দাঁড়ায়, এটা আমরা চাই। সবাই সরকার আছে বর্তমানে আমাদের, তাদের কাছে আমরা প্রত্যাশা জানাই যে আগামীতে আমাদের এই সব যেসব জিনিসের দাম আছে এগুলো আমাদের কমাই দেবে আরও। হ্যাঁ, এগুলো আমরা প্রত্যাশা জানাই তার কাছে। চাল তেলের দাম বেশি, এগুলো যদি দাম যদি না কমান দেয়, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা গরিব মানুষ কী করবো? 1 কেজি তেলের দাম যদি থাকে 200 টাকা, 1 কেজি চাউলের দাম যদি থাকে 60 টাকা 70 টাকা, আমরা কেমনে চলবো? আমাদের বেচা কিনেও কম। এই সরকার যদি ক্ষমতা আসার পর যদি চাল তেলের দাম যদি কমাই দেয়, আমাদের গরিবদের জন্য একটু ভালো হইতো। এভাবে তো আমরা বাঁচতে পারি না, ভাই। সরকারের কাছে অনুরোধ, চাল তেলের দাম একটু কমাই দেন, সব কিছুর নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস আছে সবগুলোর দাম একটু কমাই দেন, তাহলে আমাদের গরিবদের জন্য ভালো হবে। আগামীর বাজেটে যদি সরকার যদি নিত্য পণ্যের দামগুলো যদি কমাই দেয়, আমাদের গরিবদের জন্য ভালো হইতো। আগামী বাজেটে সরকারের যদি নিত্য প্রয়োজনীয় যদি দাম যদি কমায়, অন্তর্বর্তী সরকার আমাদের জন্য ভালো হয়। আমার লেখাপড়ার খরচ ইদানিং আস্তে আস্তে বেড়েই চলেছে। তো এই স্কুলের ভর্তি, স্কুলের মাসিক বেতন আস্তে আস্তে ব্যয়বহুল হয়ে পড়েছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই আবেদন যে আগামীর বাজেটে অন্তর্বর্তীকালীন সরকার একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভালো বাজেট দেবে, এই আশা প্রত্যাশা করি। বর্তমানে আমাদের দেশে যে হারে ইনকাম, আমাদের নিম্ন পর্যায়ের মানুষের যে ইনকাম, তাতে আমাদের চলাফেরা করতে খুবই কষ্টকর। এতে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে হারে ন্যায্য মূল্যের দাম বৃদ্ধি হইতে চলছে, তাতে আমরা খুব কষ্টে আছি, আমাদের চলতে খুবই কষ্ট হয়। আশা করি আগামী বাজেটে নির্বাচিত সরকার যাহাতে নিম্নমূল্যের মজুরির দামগুলি যাহাতে সীমিত রাখে, শিথিল রাখে, তাতে আমাদের সাধারণ জনগণ যাতে সুস্থ মতো ভালো মতো চলতে পারে, এটাই আমাদের প্রত্যাশা এই সরকারের কাছে। নিত্যপণ্যের দাম বেশি থাকায়, যেমন চাল, ডাল, তেল, এগুলোর দাম বেশি। অন্তর্বর্তীকালীন সরকার আগামী বাজেট বাড়াবার জন্য ভালো হয়, তাহলে সব জিনিসের দাম কমে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম সাধারণ মানুষের বাজেট নিয়ে তাদের প্রত্যাশা, তাদের ভাবনা। এই ছিল আজকের মতন। মোহাম্মদ নাঈম হাসান ইমন, এনটিভি অনলাইন, ঝালকাঠি।